আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি কক্সবাজারের নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই ভিডিওটি দেখে যাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকে আমরা কক্সবাজার থেকে টেকনাফের পথে রওনা হলাম। তো দেখতে থাকেন ভিডিওটি কেমন হলো। এই যে আমরা টেকনাফ যাইতেছি সবাই মিলে। এই যে আমরা এখন টেকনাফে ঢুকবো। এত উঁচা উঁচা পাহাড়, নিচের থেকে মনে হয় মানে আমরা মাটির নিচে আছি এরকম। এই যে টেকনাফে আমরা আসলাম এখন, আর সাগর পাড়ে এত দৃশ্য এত সুন্দর, তা বলার মতো না। কেউ না আসলে বুঝবেন না, যে আসছে সেই বুঝবো যে আসলে এটা কি। এত মনটাই শান্তি হয়ে যায়। দেখেন, আর যে নৌকাগুলো তো আরো দেখতে অনেক ভালো লাগতেছে। এই জায়গাটা তো আরো ভালো লাগতেছে, কারণ সাগরের সামনে সাগর, আর উপরে এলো গাছ, নারকেল গাছ, বাতাস ঠান্ডা, আর ছায়া পড়ছে। তো সব মিলে অসাধারণ ভালোই লাগলো সব কিছু। আর এই যে এখানে এরা পানের বর এটাকে বলে। তো এটি সব রাস্তা দিয়ে আমরা অটো দিয়ে যাইতেছি, আর সব কিছু দেখতে আর যায় না, এই যে বড় গাড়ি যায় না, অটো দিয়ে যাইতে হয় বা চাঁদের গাড়ি উড়ে দিয়ে যাইতে হয়। তো আমরা এই যে উড়ে দিয়ে যাইতেছি, আর দুই পাশে থেকে সব কিছু দেখতে আসি। গাছপালা, সবুজ ধান ক্ষেত, এই আর কি। তো এই যে টেকনাফ, আর এই যে মায়ানমারের ট্রানজিট জেটি। এখানে মায়ানমার আর বাংলাদেশের সীমান্ত। ওই যে ওই সাইড হলো মিয়ানমার, আর এই সাইড হলো বাংলাদেশ। ওই যে জেলেরা মাছ ধরতেছে, দেখেন। এই যে এই সাইডে বাংলাদেশের, আর ওই সাইডে হলো মায়ানমারের জেলেরা। এই যে, আর এখানে সবাই অটো থেকে নাইমা যার যার মন ইচ্ছা মতো ঘুরতেছে। কেউ ছবি উঠাইতেছে, কেউ ক্যান্টিন থেকে কিছু কিনা খাইতেছে, ঘোরাঘুরি। এই যে এখানে পানির কোনো ব্যবস্থা নাই, তাই বদনার মধ্যে রশি বেঁধে রাখছে। এই নিচে থেকে, নদীর থেকে পানি উঠাইয়া তারপরে ওয়াশরুমে ওয়াশ করে ব্যবহার করে আর কি। বদনাদের নিচে থেকে পানি উঠাইয়া তারপরে ওয়াশরুমে সিস্টেমটা ঠিকই আছে, ভালোই হয়েছে। এই অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।